হ্যালো হোয়াটসঅ্যাপ সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটি কোরিয়ান ড্রামা মেমোরি ইরেজার সম্পর্কে তোমাদের কাছে এক্সপ্লেন করতে চলেছি। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের মেইন লিডকে দেখানো হয় যে কিনা খুব ফেমাস একজন টেনিস প্লেয়ার এবং সে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলছে এবং তার ফাইনাল ম্যাচ চলছিল এবং সে তার অপোনেন্টকে বলে, তুমি কি মনে করো এই বিট এখন তুমি হেরে গিয়েছো? তোমার অন্তত ফিজিক্যাল ম্যাচ অথবা মেন্টাল যে কোনো একটি ম্যাচে অবশ্যই জিততে হবে। এবং তার ছোট ভাই তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং আমরা জানতে পারি আমাদের মেইন ক্যারেক্টারের নাম লিগন। এবং তখন ও পাশের প্লেয়ারটি যখন লিগনের বল পাস করছিল, ছেলেটির হাত থেকে ব্যাট ছুড়ে গিয়ে তার ছোট ভাইয়ের গায়ে লাগতে যায়, কিন্তু লিগন তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু একটি পর্যায়ে ওই ব্যাটটি এসে তার হাতে লাগে এবং সে অনেক আহত হয়ে যায় এবং ওই ম্যাচটি লিগন জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতে যায়। কিন্তু এই ম্যাচটি সে জিতে গেলেও এটি তার লাইফের সেরা ব্যাড মেমোরি হয়ে যায়। এরপর আমাদের বড় লিগনকে দেখানো হয় যে কিনা এয়ারলাইন্সে ছিল এবং ইংল্যান্ড থেকে কোরিয়াতে ফিরছিল এবং ওই একই এয়ারলাইন্সে আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখতে পাই এবং এই মেয়েটি এই নাটকের ফিমেল লিড ক্যারেক্টার। লিগনকে ওই এয়ার হোস্টেস বলছিল, এবার আমি আপনাকে অনেক কোয়ান্টিটিতে মদ দিয়েছি, আপনি আপনার মন মতো খেতে পারেন। এবং মেয়েটি যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট ছিল, সে লিগনের ব্যবহার দেখে বুঝতে চায় যে সে নিজের আত্মসচেতনতা খুবই কম আছে। তখন লিগন ও এয়ার হোস্টেস মেয়েটিকে জানায় যে তাদের কলেজে একটি রিইউনিয়ন প্রোগ্রাম আছে এবং সেখানে তার ফার্স্ট লাভ আসবে এবং সে তার ফিলিংস কনফেস করতে চায়। এবং লিগনের কথা বলার ধরন দেখে সাইকিয়াট্রিস্ট মেয়েটি বুঝে যায় যে তার পার্সোনালিটি খুবই লো এবং সে আত্মসচেতন খুবই কম এবং সে আত্মনির্ভরশীলতাও তার ভিতরে অনেক কম। তখন লিগন ওই মেয়েটির দিকে তাকিয়ে বলে যে আপনাকে আমি কিছু বলতে চাই। তখন মেয়েটি বলে আমার বয়ফ্রেন্ড আছে। এরপর লিগন তাকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় এবং মেয়েটি যখন চেক করে দেখে যে তার মুখে ডালিমের রস লেগে আছে, লিগন তাকে টিস্যু পাস করে, কিন্তু তখনই প্লেনে ঝাঁকি লাগে এবং লিগনের একটি হাত মেয়েটির মুখে লেগে যায়, যার কারণে মেয়েটির উপরের দাঁতটি ভেঙে যায়, কিন্তু যথাযথভাবে সে তার দাঁতকে যে করেই হোক ফিক্সড করে নেয়। এরপরে প্লেনে কিছু ডিসব্যালেন্স সৃষ্টি হয়, যার কারণে তারা একে অপরের উপর পড়ে যায় এবং কোনোভাবে মেয়েটি লিগনকে আহত করে দেয় এবং মেয়েটি বলে আমার কারণে যেহেতু আপনি আহত হয়েছেন তাহলে আপনি আমার সাথে চলেন। কিন্তু লিগন মেয়েটিকে দেখে তার প্রথম ভালোবাসার মানুষটিকে ভাবতে থাকে। এরপরে সে সজ্ঞানে আসলে সে বলে যে আপনি চলে যান। তখন মেয়েটি তার আইডি কার্ড তাকে দেয় এবং বলে যে আপনি আমাকে কল করতে পারেন কিছুর প্রয়োজন হলে। এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় লিগনের জীবনে যখন ওই দুর্ঘটনা ঘটছিল। এরপরে তার পিতামাতা তাকে পুরোপুরি অবহেলা করতে শুরু করে এবং সে তার ওই ব্যাড মেমোরি থেকে যেহেতু উন্নতি করতে পারছিল না এবং তারা যেহেতু একটি কোচের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, একটি এজেন্সির কাছ থেকেও নিয়েছিল, তাই তারা লিগনকে তার দাদির কাছে রেখে আসে এবং তার পরিবর্তে তারা লিগনের ভাই লি শিনকে তাদের টেনিস প্লেয়ার হিসেবে জয়েন করাতে চায়। কিন্তু লিগন এই বিষয়টি শুনে ফেলে এবং সে তার বাবা মার পিছু করতে থাকে, কিন্তু তার বাবা মা তার কোনো কথাই শোনে না, তাকে ইগনোর করে গাড়িতে করে চলে যায় এবং তার মেডেলটি একটি পানিতে পড়ে যায়, যেটি ওঠাতে গিয়ে লিগনও পানিতে পড়ে যায় এবং ওই দুর্ঘটনা থেকে তাকে একটি বাচ্চা মেয়ে সাহায্য করেছিল, যেই কিনা লিগনের প্রথম ভালোবাসা ছিল। লিগনের ছোট ভাই লিসিন যেহেতু একজন ফেমাস টেনিস প্লেয়ার, তাই এয়ারপোর্টে তার অনেক ফ্যান ফলোয়ার অপেক্ষা করছিল। তখন লিগনকে লিসিন পাঠিয়ে তারা সেখানে পাঠিয়ে দেয় এবং ফ্যানেরা মনে করে এটা হয়তোবা লিসিন, কিন্তু তারা লক্ষ্য করলে দেখতে পায় যে লিসিন অপর সাইড দিয়ে চলে যাচ্ছে। তখন লিসিনকে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি কি পরবর্তী ম্যাচে জিতবেন? তখন লিসিন তাদেরকে জানায় আমি ফিজিক্যাল ম্যাচ অথবা মেন্টাল ম্যাচ যে কোনো একটাই জিতে যাব, যা হুবহু লিগনের কপি পেস্ট ডায়লগ ছিল, যা লিগন শুনে নেয় এবং বলে যে সে কতটা আনরিয়েল পারসন। লিগনের ফ্যামিলি লিগনকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর লিগনকে তারা মেসেজ দিয়ে বলে সে যেন একটি ট্যাক্সি করে বাড়িতে চলে আসে। কিন্তু এই ঘটনার মাঝখান দিয়ে লিগনের সাথে ওই সাইকিয়াট্রিস্ট ডাক্তারের ব্যাগ চেঞ্জ হয়ে যায়। এরপর আমরা জানতে পারি সাইকিয়াট্রিস্ট ডাক্তারটি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল, যে প্রজেক্ট কিনা মানুষের মস্তিষ্ক থেকে তাদের দুর্ঘটনাজনিত কারণে যেসব খারাপ স্মৃতিগুলো আছে সেগুলো একটি ইলেকট্রিক শকের মাধ্যমে দূর করে দেওয়া সম্ভব। এবং তারা 107 নাম্বার প্রজেক্ট একটি মাউসের উপর করেছে, যাতে তারা সফলও হচ্ছে। লিগনের ফ্যামিলিকে দেখানো হয় এবং আমরা দেখতে পারি যে লিগন একেবারে অগোছালো একটি ছেলে এবং তার ফ্যামিলির মানুষও তাকে বেশি একটা পাত্তা দেয় না তার এই অগোছালো স্বভাবের জন্য, কারণ এখনও সে তার পাস্টকে আঁকড়ে ধরে আছে এবং পাস্টকে ভুলতে পারছে না এবং নিজের লাইফ নতুন করে সাজাচ্ছে না। এবং লিগনের মা লিগনের থেকে লিসিনকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং
তাদের ডিনার টেবিলে আমরা লিগনের মা তার ছোট ভাই লিশিনকে চিকেন স্টিকের বড় লেগ পিসটি দেয় এবং লিগনকে মোটেই কিছু দেয় না। এটা অনেক ফ্যামিলিতেই আছে, ফ্যামিলিতেও এরকম দেখেছি যে যারা আর কি মানে ভালো স্টুডেন্ট, যেসব ছেলেমেয়েরা মা বাবা তাদেরকেই বেশি ভালোবাসে, কিন্তু এটা সব ফ্যামিলিতে হয় না। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি যথেষ্ট ভালো। এরপরে লিগন বলে যে আমার ফ্যামিলিতে লিশিন সবার আগে, তারপরে আমার মা, তারপরে আমার বাবা, এরপরে আমাদের ডগি, তারপরে হচ্ছে আমার স্থান। তাই কোলা, মানে তাদের ডগির নাম হচ্ছে কোলা, কোলাকে বলে যে জানিস তোর জন্ম কিভাবে হয়েছে, তুই তো একটা হাইব্রিড, মানে তোর বাপ মা দুইটাই অন্য প্রজাতির, তুই একটা হাইব্রিড। এবং এটি বলে সে তাদের ডগকে টিজ করতে থাকে এবং তখনই তাদের ডগ তার মুখে কামড় লাগিয়ে দেয়, যার কারণে লিগন প্রচন্ড ব্যথা পায়। অপরদিকে আমাদের লেডি সাইকিয়াট্রিস্টকে দেখানো হয় যে তার দাঁত একটি হারিয়ে ফেলে এবং পরবর্তীতে সে ডেন্টিস্টের কাছে গিয়ে তার দাঁত আবার ঠিক করে আনে। এরপর 107 যে মাউসটিকে নিয়ে তারা আর কি মানে রিসার্চ করছিল এবং তারা সেটাতে সফলও হয়েছিল, যার কারণে তারা একটি ডিনার করতে চায়। কিন্তু সেখানে মিসেস কাং এসে বলে যে আমাদের উচিত এই প্রজেক্টটিকে নিয়ে আরও বেশি সতর্ক হওয়া। তখন সে তার লাকিজ চেক করলে বুঝতে পারে যে তার লাকিজ লিগন নামক একজন ব্যক্তির সাথে সুইচ হয়ে গিয়েছে। তাই সে তাকে ভয়েস মেইল করে, বারবার বলে যে তার লাকিজ যেন তার হসপিটালের ঠিকানায় দিয়ে যায়, কিন্তু লিগন বারবার তাকে ইগনোর মারে। এরপর লিগনকে দেখানো হয় যে তার বন্ধুর সাথে কথা বলে এবং বলে যে সে রিইউনিয়নে যাবে কিনা, কারণ তার এতটাই পার্সোনাল ডিসঅর্ডার এবং মেন্টাল ডিসঅর্ডার ছিল, তাই সে কোনোখানে গিয়ে ভালোভাবে মানুষের সাথে কোঅপারেট করতে পারতো না এবং তার পরিবারও তার থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিল, যার কারণে সে লিশিনকে অনেক বেশি হেট করে। এবং আমরা জানতে পারি লিগন লিশিন যে এজেন্সিতে কাজ করে, লিশিনের ম্যানেজারের পোস্টে সে কাজ করে। তখন লিগনের কাছে এসে একটি মেয়ে বলে যে আপনি সেই ফেমাস প্লেয়ার না যে কিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। তখন লিগন ভাবে যে সে হয়তোবা লিশিনের কথা বলছে। তখন মেয়েটি বলে যে আপনি লিগন না, জানেন আপনি আমার আইডল, আপনি কি আপনার মেডেলটা আমাকে দেখাতে পারেন? তখন লিগন বলে যে আমি সেটা হারিয়ে ফেলেছি। এবং আমরা জানতে পারি ওই মেয়েটিও একটি ফেমাস টেনিস প্লেয়ার এবং সে ওই একই এজেন্সির আন্ডারে কাজ করে, যেই এজেন্সির আন্ডারে লিশিন কাজ করে। এরপরে লিগনকে মিস কাং ফোন দেয় সে যেন তার লাকিজটি হাসপাতালে দিয়ে আসে, কিন্তু লিগন তাকে বলে যে আমার সময় হলে আমি দিয়ে আসবো, আপনি আমাকে আর বেশি ডিস্টার্ব করেন, আমি ফোন রাখলাম। এরপরে লিগনকে দেখানো হয় যে ওই এজেন্সির মালিক তাকে একটি ফর্ম শিট দেয়, যেটি পরে লিগন বলে যে এটি তার পেশিতে অনেক বেশি ইনজুরি পেয়েছে, সে তার হাঁটুতে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে। তখন ওই এজেন্সির মালিক লিগনের উপর অনেক চেতে যায় এবং তাকে অপমান করে সেখানে সমস্ত কাগজ ছুঁড়ে ফেলে এবং আশেপাশের কর্মচারীরাও এটা দেখছিল এবং লিগনের ব্যাপারে বলছিল যে লিগন কেমন মানুষ, সে একটা সাধারণ বিষয়ে হ্যান্ডেল করতে জানে এবং সব সময় সে সব জায়গায় সমস্যা সৃষ্টি করে, যার কারণে লিগন খুব মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায় এবং তার হাতেও প্রচন্ড বেশি ব্যথা হতে শুরু করে। তার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তখন তার কাছে এবং সে বলছিল পেশেন্ট এসেছে যে কিনা মানসিকভাবে বিধ্বস্ত। তখন সে দৌড় ওই পেশেন্টটিকে চেক করতে যায় এবং চেক করে সে জানতে পারে যে আসলে যে হাতে ব্যথার কারণে সে এখানে এসেছিল তার হাতে কোনো ইনজুরির চিহ্নই নেই এবং সে লিগনকে দেখে চিনতে পারে যে তার সাথে তার প্লেনে দেখা হয়েছিল। তখন লিগন মিস কাংকে বলে যে আমার একজন নিউরো সার্জনের দরকার, আপনি তো সাইকিয়াট্রিস্ট, আপনি আমার কি চিকিৎসা নেবেন? আমার এই ব্যথা 15 বছর ধরে হচ্ছে, এটা আমি আর কতদিন সহ্য করব? 10 বছর, 20 বছর, আর কতদিন? তখন মেডি তাকে বলে যে তুমি অনেক ট্রমাটাইজের মধ্যে আছো, যার কারণে এটি তোমার হাতে ব্যথা করছে। আসলে এটি কোনো ব্যথাই না, এটি একটি ফেক পেইন, যেটি তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে। তুমি এখনও তোমার কোনো ব্যাড মেমোরি বা পাস্টে আটকে আছো, যার কারণে তুমি এটা থেকে ওভারকাম করতে পারছো না। তোমার অবশ্যই এটা থেকে ওভারকাম করতে হবে। তখন মিস কাং লিগনের হাতে একটি চিমটি কাটে, আসলে তার হাতে কোনো ব্যথা ছিল না। তখন লিগন ওই মেয়েটিকে বলে যে আমার চিকিৎসা এখানেই শেষ, আমি যাচ্ছি। তখন মিস কাং লিগনকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার প্রথম ভালোবাসার সাথে দেখা করেছো? কেন তুমি ভয় পাচ্ছ তার সাথে দেখা করার জন্য? এটা তো তোমার জীবনে একটি ভালো মেমোরিও হতে পারে। তখন লিগন বলে যে আমার এই ভালো মেমোরি যদি খারাপ মেমোরিতে পরিবর্তন হয় আপনি কি এর দায়ভার নেবেন? এটি বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সে পেশেন্ট লিস্টের নাম চেক করলে বুঝতে পারে যে লিগনই সেই ব্যক্তি যে কিনা তার ব্যাগের সাথে লিগনের ব্যাগের সুইচ করে নিয়েছিল। তখন সে লিগনকে একটি ভয়েস মেসেজ দেয়, বলে যে আমি আপনার ব্যক্তিগত কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমি যেটা বলেছি না বলেছি সেটি ভুলে যান এবং আপনার যখন সময় হবে প্লিজ আমার লাকেজটি ক্লিনিকে ড্রপ করে দিবেন। তখন লিগনও তাকে একটি ভয়েস মেইল দেয় এবং বলে যে আমি আপনার লাকেজ কালকে সকালে আপনাকে দিব। তখন মিস কাং তার প্রজেক্ট 107কে একটি বক্সে ভরছিল, যেটি লক সিস্টেম ভালো মতো কাজ করছিল না। এরপর লিশিনকে দেখানো হয় যে লিগনের
রিইউনিয়ন ইনভিটেশন কার্ডটি দেখতে পায় এবং বলে যে আমি কি সেখানে যাব এবং বলবো যে আমি তোমার ভাই, তাহলে তুমি অনেক ফেমাস হয়ে যাও। কিন্তু লিগন তাকে ডিরেক্ট না করে দেয়। এরপরে আমরা লিশিনকে দেখতে পাই যে কিনা একজন সাইকিয়াট্রিক্সের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল এবং সে ওই সাইকিয়াট্রিস্টকে বলছিল যে আমি যে আপনার থেকে ট্রিটমেন্ট নিই এটি যেন আমার কোচ না জানে। তখন সাইকিয়াট্রিস্ট তাকে বলে যে না, তুমি এখন ঠিক হচ্ছো, তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং সে বলে যে আমি আজকে অনেক বিজি আছি। তখনই তার হাত থেকে একটি ফাইল পড়ে যায়, যে ফাইলটি লিশিন পড়ে নেয় এবং সে জানতে পারে তার একটি ব্যাড মেমোরি ইরেজার একটি প্রজেক্টে কাজ করছে। আর এই প্রজেক্টটি আজকেই সরকারের যে মন্ত্রণালয় এটাকে টাকা দিচ্ছিল তাদের সামনে এটার প্রেজেন্টেশন দিতে হবে যে তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু তারা যখন মাউসটিকে নিয়ে আসছিল তখন হঠাৎ করেই ওই বক্সটির লক খুলে যায়, যার কারণে মাউসটি তাদের হাতের বাহিরে চলে যায় এবং লিগনের গাড়ির কাছে অ্যাক্সিডেন্ট করে, যে কিনা মিসেস কাং এর লাকেজটি নিয়ে এসেছিল। কিন্তু মাউসটি মারা যাওয়ার কারণে মিস কাং অনেক শক থাকে। তখন লিগন বলে যে একটি মাউসই তো মারা গেছে, এর জন্য আপনি এত চিন্তা করছেন কেন? তখন মিস কাং রেগে যায় এবং বলে যে এই মাউসটি তোমাদের মতো মানুষের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করেছে। তুমি কি কখনো কারোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করেছো? আর তোমার কি তাকে কোনো জীবন্ত বস্তু হিসেবে মনে হয় না? তোমাকে আমি এখন বলি শোনো, আমি যদি তোমার প্রথম ভালোবাসা হতাম তাহলে কখনোই তোমাকে আমার জীবনে মেনে নিতাম না। কারণ তুমি এমন একজন ব্যক্তি যে কিনা নিজের পাস্ট এখনো আঁকড়ে ধরে আছো এবং এটি তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ছাড়তে পারবে না। এটি বলে সে মাউসটিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে ওই মৃত মাউসটিকে নিয়ে প্রেজেন্টেশনে চলে যায় এবং বলে এটি আমাদের 107 নাম্বার প্রজেক্ট, যে কিনা 30 মিনিট আগে মারা গিয়েছে, যে কিনা মানুষের একজন সুন্দর ব্রাইট ফিউচারের জন্য আত্মত্যাগ করেছে। আমাদের এই প্রজেক্টটি সফল প্রজেক্ট ছিল, কিন্তু এটার যেহেতু কোনো লাইভ প্রমাণ আমি দেখাতে পারিনি, তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে 108তম প্রজেক্ট অবশ্যই সাকসেসফুল হবে। কিন্তু এইবারের এক্সপেরিমেন্ট কোনো মাউসের উপর হবে না, এবারের এক্সপেরিমেন্ট একটি হিউম্যান বিং এর উপর হবে। এরপরে লিশিনকে দেখানো হয় যে তার ফ্যান্সদের অটোগ্রাফ দিচ্ছিল এবং তখন লিগনের মিসেস কাং এর বলা কথা মনে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের পাস্টের কিছু একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেটা মোটেই ভালো ছিল না এবং এই ব্যাড মেমোরিটা মিসেস কাং এর ছিল এবং সে নিজেকে বলতে থাকে আমি আর এই পাস্ট কখনো আঁকড়ে ধরে রাখবো না। এরপর আমাদের লিগনকে দেখানো হয় যে পানিতে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিল এবং তাকে ওই একই হসপিটালে আনা হয় যে হসপিটালে মিসেস কাং চাকরি করত এবং লিশিনি তার ভাইকে ওই হসপিটালে নিয়ে আসে এবং তার অপারেশনের জন্য যেহেতু একটি গার্ডিয়ান সিগনেচারের প্রয়োজন, তাই লিশিন তার গার্ডিয়ানের জন্য সাইন করে দেয় এবং সে লিগনের উপরে ব্যাড মেমোরি ইরেজার এই শক ট্রিটমেন্টটি দিতে বলে। লিগন যখন ওটিতে ছিল এবং তার যখন ট্রিটমেন্ট চলছিল আমরা দেখতে পাই যে আস্তে আস্তে লিগনের ব্যাড মেমোরিগুলো সবকিছু মুছে যাচ্ছে এবং তখনই লিগনের হালকা জ্ঞান ফিরে আসে এবং সে মিসেস কাংকে দেখতে পায় এবং তাকেও সে আবারও তার প্রথম ভালোবাসার সাথে মিলিয়ে ফেলে এবং মিসেস কাং ভাবে যে তার জন্যই হয়তোবা লিগন এটি করেছে, তাই 15 দিন যাবৎ সে একটানা লিগনের চেক আপ করে যাচ্ছে। একদিন হঠাৎ করে সে দেখতে পায় যে লিগন তার জ্ঞান ফিরে পেয়েছে এবং সে লিগনের কাছে যায় এবং বলে তোমার কি আমাকে মনে আছে? তখন লিগন তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তুমিই আমার প্রথম ভালোবাসা। হ্যালো তোমাকে আমার প্রথম ভালোবাসা। এবং এখানেই ব্যাড মেমোরি ইরেজারের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের এক্সপ্লানেশন চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অ্যান্টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।